হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আগের ক্লাসে আমি বাইনারি অপারেশন এই চ্যাপ্টারটি স্টার্ট করে দিয়েছিলাম। সেখানে আমরা পড়েছিলাম বাইনারি অপারেশন কাকে বলে এবং তার বিভিন্ন এক্সাম্পলও ডিসকাস করেছিলাম। তোমরা এখনও পর্যন্ত যারা আমার আগের ক্লাসটি ফলো করোনি তারা সবার প্রথমে আমার সেই ক্লাসটি দেখো, নাহলে আজকের ক্লাসটি কিন্তু তোমরা বুঝতে পারবে না। আমি আগের ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে ক্লিক করে সবার প্রথমে ক্লাসটি দেখে নাও। তো আজকের ক্লাসে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করব সেটি হলো কমিউটেটিভিটি অ্যান্ড অ্যাসোসিয়েটিভিটি বা বিনিময়যোগ্য এবং সংযোগযোগ্য। এই বিষয়টি কি, একটি দ্বিপদ প্রক্রিয়া কখন বিনিময়যোগ্য এবং কখন সংযোগযোগ্য হয়, সেই বিষয়টি নিয়ে আমি আজকের ক্লাসে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখো। তাহলে শুরু করি আজকে আলোচনা। তাহলে সবার প্রথমে আসা যাক এই কমিউটেটিভিটি বলতে কি বোঝায়। দেখো, স্টার একটি বাইনারি অপারেশন। কার উপর? এ সেটের উপর। এ বাইনারি অপারেশন স্টার অন দ্য সেট এ। তখন এই স্টারটাকে বলবো কমিউটেটিভিটি বা কমিউটেটিভ, যে ইজ কল্ড কমিউটেটিভ ইফ যদি এ স্টার বি সর্বদা বি স্টার এর সাথে ইকুয়াল হয়, হোয়ার এ কমা বি বিলংস টু এ। তার মানে এ সেটের যে কোনো দুটো এলিমেন্ট আমি যদি চুজ করি, সেটা এ এবং বি, এবং তাদের মধ্যে যদি দেখি যে এ স্টার বি করে যা হবে বি স্টার এ করেও তাই হচ্ছে, তখন আমি স্টার এই যে অপারেশন এটাকে আমি কি বলবো? কমিউটেটিভ। এই স্টার এই যে বাইনারি অপারেশন তাকে আমরা কমিউটেটিভ বলতে পারি। যেমন ধরা যাক এই সেটের জায়গায় আমি সেটটাকে এখানে ধরলাম এন সেট, মানে ন্যাচারাল নাম্বার সেট, এবং স্টারটাকে ধরলাম অ্যাডিশন। তাহলে এন কমা প্লাস এটি কিন্তু একটি বাইনারি অপারেশন, সেটা তোমরা আগের ভিডিওটি দেখলে বুঝতে পারবে। তাহলে এই বাইনারি অপারেশনটা কি কমিউটেটিভ হবে? যদি কমিউটেটিভ হতে হয় তাহলে এন সেটের আমি যে কোনো দুটো এলিমেন্টের জন্য সর্বদা এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ হতে হবে। এন সেটের যে কোনো দুটো এলিমেন্ট কী হবে? এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এই যে রিলেশন তাকে স্যাটিসফাই করতে হবে। তখন আমি এই এন কমা প্লাস এটাকে বলবো কমিউটেটিভ, বা এই যে বাইনারি অপারেশন প্লাস তাকে আমরা কমিউটেটিভ বলতে পারবো অন এনের ওপর। ঠিক আছে? তাহলে দেখো, এন সেটের তুমি যে কোনো দুটো এলিমেন্ট যদি তুমি চুজ করো, 2, 3 নিতে পারো, তাদের মধ্যে যদি অ্যাডিশন করো 2 + 3 করে যা হয় 3 + 2 করে তাই হবে। যে কোনো দুটো এলিমেন্ট, 2, 3 কেন, তুমি 4, 5, 7, 8 যা খুশি নাও, এন সেটের যে কোনো দুটো এলিমেন্টকে যদি তুমি চুজ করে অ্যাড করো, তাহলে 2 + 3 করে যা হবে 3 + 2 করেও তাই হবে। তাহলে অ্যাডিশনটা এনের উপর একটি কমিউটেটিভ। আর কমা মাইনাস, তাহলে আর সেটের যে কোনো দুটো এলিমেন্ট এ আর বি এর জন্য এ স্টার বি বলতে এখানে এ মাইনাস বিকে বোঝায়, যেহেতু অপারেশনটাকে এখানে মাইনাস নিয়েছি। তাহলে এটি কি কমিউটেটিভ হবে? তাহলে এটাকে কমিউটেটিভ হতে গেলে এই রিলেশনটাকে সিদ্ধ করতে হবে। তার মানে এ স্টার বি করে যা হবে বি স্টার এ করে তাই হতে হবে। কিন্তু তুমি দেখো, এ স্টার বি যেহেতু এ মাইনাস বি, তাহলে এখান থেকে বলবে বি স্টার এ মানে হবে বি মাইনাস এ। এখন আমরা জানি যে এ মাইনাস বি এটা কিন্তু নট ইকুয়াল টু বি মাইনাস এ হয়। তাহলে এখানে কি হয়ে গেল? যে এ স্টার বি নট ইকুয়াল টু হয়ে গেল বি স্টার এ। তার মানে স্টার এটি কিন্তু কি হলো? স্টারটা এখানে কি দেওয়া আছে? মাইনাস বা সাবট্রাকশন। এটি কিন্তু কমিউটেটিভ হলো না। তাহলে যখন হবে না তখন কিন্তু একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি এ ইকুয়াল টু যে কোনো একটি রিয়েল নাম্বার ধরলাম 2/3, 2/3 একটি রিয়েল নাম্বার, বি ইকুয়াল টু ধরে নিলাম -1। তাহলে তুমি দেখো এ স্টার বি মানে এখানে হচ্ছে 2/3 -1, তাই তো? এ স্টার বি মানে এখানে এ মাইনাস বি, সাবট্রাকশন যেহেতু নিয়েছি, এ স্টার বি ইকুয়াল টু হবে এ মাইনাস বি। তাহলে এ তো 2/3 মাইনাস বি মানে -1, তাহলে এটা হয়ে গেল 2/3 + 1 করলে আসবে 2 + 3 ইকুয়াল টু 5/3। এটা গেল এ স্টার বির রেজাল্ট। এবার আমরা বি স্টার এ নির্ণয় করি। এখানে করছি, দেখো বি স্টার এ, তো বি মানে হচ্ছে তোমার -1 মাইনাস বি স্টার এ মানে এখানে বি মাইনাস এ, তাহলে বি মানে -1 মাইনাস এ মানে হচ্ছে এখানে 2/3, তাহলে সেক্ষেত্রে কত আসছে? -5/3। তো আগের ক্ষেত্রে পেয়েছি +5/3, এক্ষেত্রে পেয়েছি -5/3। তাহলে আমি বলতে পারি যে এ স্টার বি এটা কিন্তু বি স্টার এ হলো না এই সেটটার ক্ষেত্রে। তাই আমি আর কমা মাইনাসকে এখানে কমিউটেটিভ বলতে পারবো না। বুঝতে পেরেছো কমিউটেটিভ কাকে বলে?
কখন একটি বাইনারি অপারেশনকে আমরা কমিউটেটিভ বলবো। এবার আমরা আলোচনা করব অ্যাসোসিয়েটিভিটি বা কখন একটি বাইনারি অপারেশন অ্যাসোসিয়েটিভ হয়। তাহলে সেক্ষেত্রে দেখো ডেফিনেশনটা দেওয়া আছে, এ বাইনারি অপারেশন স্টার অন দ্য সেট এ ইজ সেইড টু বি অ্যাসোসিয়েটিভ ইফ এ স্টার বি স্টার সি ইকুয়াল টু এ স্টার বি স্টার সি হয়, হোয়ার এ কমা বি কমা সি, এখানে তিনটে এলিমেন্ট হবে, এ কমা বি কমা সি বিলংস টু এ। তার মানে এ সেটের মধ্য থেকে যে কোনো তিনটে এলিমেন্ট আমি চুজ করলাম। সেক্ষেত্রে যদি আমি এটা দেখাতে পারি যে এ স্টার বি, এখানে আগে ফার্স্ট ব্র্যাকেট আছে, তার মানে এ স্টার বি করে আমি যা পেলাম তার সাথে সিকে স্টার করব, করে আমি লেফট হ্যান্ড সাইড যা পাচ্ছি রাইট হ্যান্ড সাইডে একে স্টার করব বি স্টার সি করে যে রেজাল্টটা পেলাম তার সাথে। এখন এই দুটো যদি সর্বদা ইকুয়াল হয় তখন আমি স্টারটাকে বলবো অ্যাসোসিয়েটিভ অন দ্য সেট ক্যাপিটাল এ সেটের ওপর। যেমন একটি এক্সাম্পল নিচ্ছি, সেটটাকে নিলাম ধরো জেড মানে ইন্টিজার সেট, ঠিক আছে, এবং এক্ষেত্রে তোমার স্টারের জায়গায় নিলাম মাইনাস, তাহলে সেটটা হয়ে গেল জেড কমা মাইনাস। অ্যাসোসিয়েটিভ ল মেনে চলবে? দেখা যাক। তাহলে এক্ষেত্রে আমি তিনটে এলিমেন্ট এ বি সি চুজ করলাম জেড সেটের উপর। তাহলে এই তিনটে এলিমেন্টের জন্য এ স্টার বি স্টার সি প্রথমে ক্যালকুলেট করি। এবার এ স্টার বি মানে কি, স্টারটাকে এখানে যেহেতু মাইনাস নিয়েছি তাহলে এ স্টার বি মানে হবে এখানে এ মাইনাস বি, তারপর স্টার সি। এবার আমি এটার সাথে এটাকে স্টার করা মানে এটার সাথে এটাকে মাইনাস করব, কারণ স্টার বলতে এখানে মাইনাস বোঝাচ্ছে, তো এটার সাথে এটাকে মাইনাস করলে হয় এ মাইনাস বি মাইনাস সি, এ মাইনাস বি মাইনাস সি। এটা গেলাম, এটা পেলাম কি, আমরা লেফট হ্যান্ড সাইডটা ক্যালকুলেট করলাম। এবার রাইট হ্যান্ড সাইডটা আছে এ স্টার বি স্টার সি। তাহলে দেখো এ স্টার বি স্টার সি সেটা মানে হবে বি মাইনাস সি। এবার এটা এ স্টার বি মাইনাস সি নির্ণয় করব, তাহলে এ স্টার বি মাইনাস সি হবে, এটার সাথে এটা মাইনাস করতে হবে, এটার সাথে এটা মাইনাস করলে হয় এ মাইনাস বি মাইনাস মাইনাসে প্লাস সি। তাহলে তুমি দেখো, দেখতে পাচ্ছ যে এ স্টার বি স্টার সি সেটা কিন্তু ইকুয়াল হলো না এ স্টার বি স্টার সি এর সাথে, ঠিক আছে। তাহলে যখন ইকুয়াল হবে না তখন কিন্তু আমি একটা এক্সাম্পলের মাধ্যমে সেই বিষয়টাকে দেখাবো। তার জন্য আমি ধরে নিলাম এ ইকুয়াল টু ধরো 2, বি ইকুয়াল টু 3, সি ইকুয়াল টু -2, এরকম তিনটে জেড সেটের এলিমেন্ট ধরে নিলাম। এটা প্রত্যেকে বিলংস টু কত, এটা প্রত্যেকে বিলংস টু জেড। তাহলে সেক্ষেত্রে প্রথমে আমি এ স্টার বি স্টার সি নির্ণয় করি। এ মানে 2 স্টার 3, বি মানে 3 স্টার, সি মানে হচ্ছে এখানে -2 বা -2 এভাবে লিখলাম, একটা ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে এই, ঠিক আছে। তাহলে 2 স্টার, প্রথমে 3 স্টার -2 মানে হবে 3 মাইনাস অফ -2, তার মানে 3 + 2 ইকুয়াল টু হলো 5, 3 মাইনাসে মাইনাসে +2 মানে 5, এবার 2 স্টার 5 মানে হবে 2 - 5 মানে -3। এটা পেলাম এ স্টার বি স্টার সি এর মান। এবার যদি এটা করি এ স্টার বি স্টার সি করি, তাহলে এ মানে হচ্ছে 2 স্টার বি মানে 3 স্টার সি মানে এখানে -3, সরি সি মানে এখানে -2। তা প্রথমে 2 স্টার 3 করলে হবে 2 - 3 স্টার -2, 2 - 3 মানে -1 স্টার -2। এবার -1 এর সাথে -2কে স্টার করা মানে এই দুটোকে মাইনাস করব, তার মানে -1 মাইনাস অফ -2, তার মানে -1 + 2 ইকুয়াল টু হলো 1। তা আগেরটা পেয়েছিলাম -3, এটা করে এ স্টার বি স্টার সি করে পেয়েছি -3, আর এখানে এ স্টার বি স্টার সি করে পেলাম +1। তাহলে কি দেখতে পারলাম যে এই দুটো ইকুয়াল হলো না, এ স্টার বি স্টার সি করে নট ইকুয়াল হলো এ স্টার বি স্টার সি এর সাথে, স্টার অ্যাসোসিয়েটিভ হলো না, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু স্টার অ্যাসোসিয়েটিভ হলো না। তাহলে স্টারকে অ্যাসোসিয়েটিভ হতে গেলে এই দুটোকে ইকুয়াল হতে হবে, ঠিক আছে। এই দুটো ভ্যালু যদি ইকুয়াল হয়
তখন তোমরা স্টারটাকে বলতে পারবে অ্যাসোসিয়েটিভ। দেখো এখানে জেডের জায়গায় যদি তুমি এখানে প্লাস ধরতে, জেডের জায়গায় যদি প্লাস ধরতাম তাহলে কিন্তু এটা অ্যাসোসিয়েটিভ হয়ে যেত। কেন? তখন এ স্টার বি মানে হবে এ প্লাস বি। এবার এ প্লাস বি স্টার সি, তার মানে এটা আর এটার মধ্যে প্লাস হবে, তো সেক্ষেত্রে হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি। এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড হয়ে গেল। এবার এ স্টার বি স্টার সি যখন নির্ণয় করব, এ স্টার বি স্টার সি মানে বি প্লাস সি হয়ে যাবে সেক্ষেত্রে। এবার এ স্টার বি প্লাস সি, এই দুটোকে স্টার করা মানে এই দুটোকে অ্যাড করা, তাহলে এই দুটোকে অ্যাড করা মানে এ প্লাস বি প্লাস সি হবে। তাহলে আগেরটাই পেয়েছিলাম এ প্লাস বি প্লাস সি, এক্ষেত্রেও পেলাম এ প্লাস বি প্লাস সি, তাই আমি বলতে পারি এই দুটো সেক্ষেত্রে কী হয়ে গেল, ইকুয়াল হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখন এখানে কি হয়ে গেল, স্টারটা কী হয়ে গেল, অ্যাসোসিয়েটিভ হয়ে গেল। বুঝতে পেরেছ? তাহলে স্টারকে অ্যাসোসিয়েটিভ হতে গেলে এই ধর্মটা মেনে চলতে হবে। ঠিক আছে, তাহলে স্টার একটি বাইনারি অপারেশন, সেটা কখন কমিউটেটিভিটি অ্যান্ড কখন অ্যাসোসিয়েটিভিটি হচ্ছে, এই বিষয়টি কি বললাম, যে স্টার কমিউটেটিভ হবে যদি এ সেটের যে কোনো দুটো এলিমেন্টের জন্য এ স্টার বি সর্বদা বি স্টারই হয়। স্টার অ্যাসোসিয়েটিভ হবে যদি এ সেটের যে কোনো তিনটে এলিমেন্টের জন্য এ স্টার বি স্টার সি করে যা হবে এ স্টার বি স্টার সি করে একই হয়। আচ্ছা, এবার আমি তোমাদের আরেকটি উদাহরণের মাধ্যমে বিষয়টিকে আরেকটু ক্লিয়ার করবার চেষ্টা করছি। সেখানে সেটটাকে ধরা হয়েছে কিউ, কিউ মানে র্যাশনাল নাম্বার সেট বা মূলদ সংখ্যার সেট, এবং বাইনারি অপারেশনটাকে স্টার ধরা হয়েছে। তাহলে কিউ কমা স্টার এটি একটি বাইনারি অপারেশন। আমি চেক করব এই বাইনারি অপারেশনটাকে কমিউটেটিভিটি অ্যান্ড অ্যাসোসিয়েটিভিটি হচ্ছে কিনা। সেক্ষেত্রে কিউ সেটের যে কোনো দুটো এলিমেন্ট এক্স কমা ওয়াইয়ের জন্য এক্স স্টার ওয়াই দেওয়া আছে 1/6 ইন্টু এক্স ওয়াই, 1/6 ইন্টু এক্স ওয়াই। তাহলে প্রথমে আমি কমিউটেটিভিটি চেক করছি। কমিউটেটিভিটি হতে গেলে কী হতে হবে, এক্স স্টার ওয়াই করে যা হবে ওয়াই স্টার এক্স করেও তাই হতে হবে। তো এখানে কিউ সেটের যে কোনো দুটো এলিমেন্ট দেওয়া আছে এক্স কমা ওয়াই, তার জন্য এক্স স্টার ওয়াই এটা ইকুয়াল টু দেওয়া আছে 1/6 ইন্টু এই দুটোর মাল্টিপ্লিকেশান এক্স ইন্টু ওয়াই। তাহলে ওয়াই স্টার এক্স এটা কী হবে, এই ডেফিনেশন অনুযায়ী প্রথমে 1/6 এক্স আর ওয়াই মাল্টিপ্লিকেশান এখানে রয়েছে, তাহলে এখানে ওয়াই আর এক্সের মাল্টিপ্লিকেশান হবে, তার মানে ওয়াই ইন্টু এক্স। এবার ওয়াই ইন্টু এক্স যা এক্স ইন্টু ওয়াই একই, ওয়াই ইন্টু এক্স এবং এক্স ইন্টু ওয়াই দুটো কিন্তু একই হয় সবসময়। তাহলে এক্স স্টার ওয়াই মানে হচ্ছে 1/6 এক্স ওয়াই, আবার ওয়াই স্টার এক্স মানে হয়েছে 1/6 এক্স ওয়াই। সুতরাং এক্স স্টার ওয়াই আর ওয়াই স্টার এক্স এই দুটো কিন্তু ইকুয়াল হলো, তাই আমি বলতে পারি স্টার ইজ কমিউটেটিভ, কমিউটেটিভ বা বিনিময়যোগ্য, বাংলায় যাকে আমরা বলি বিনিময়যোগ্য, স্টার ইজ কমিউটেটিভ বা বিনিময়যোগ্য। আচ্ছা, এইবার আমি দেখব স্টার অ্যাসোসিয়েটিভিটি হয় কিনা। অ্যাসোসিয়েটিভ মানে সংযোগযোগ্য। ঠিক আছে, সেক্ষেত্রে তিনটে এলিমেন্ট ধরতে হয়, তাই আমি তিনটে এলিমেন্ট ধরে নিলাম, একটা এক্স, একটা ওয়াই এবং একটি জেড। তিনটে এলিমেন্ট কোন সেটে আছে, যেহেতু সেটটা এখানে কিউ দেওয়া আছে তাই সেটটাকে কিউ ধরলাম, এক্স কমা ওয়াই কমা জেড বিলংস টু কিউ। তা সবার প্রথমে আমি চেক করব এক্স স্টার ওয়াই স্টার জেড, যে এ স্টার বি স্টার সি ইকুয়াল টু এ স্টার বি স্টার সি, এই দুটো যদি ইকুয়াল হয় তখন স্টারটাকে অ্যাসোসিয়েটিভ বলছি, এখানে আমরা শিখেছি। তাহলে এখানে সেটের তিনটে এলিমেন্ট যেহেতু এক্স কমা ওয়াই কমা জেড ধরলাম, তাই সবার প্রথমে এক্স স্টার ওয়াই স্টার জেড নির্ণয় করব। দেখো এক্স স্টার ওয়াই ডেফিনেশন অনুযায়ী 1/6 এক্স ইন্টু ওয়াই, তাই তো, তার সাথে আছে স্টার জেড। তাহলে এখন এটা স্টার জেড আমাকে নির্ণয় করতে হবে, এটাকে তুমি এ ভাবো আর এটাকে বি এর মতো ভাবো, তাহলে এ স্টার বি সেটা কী হবে, দেখো এক্স স্টার ওয়াই মানে 1/6 ইন্টু এই দুটোর মাল্টিপ্লিকেশান, তাহলে এটা স্টার এটা মানে হবে 1/6 ইন্টু এটা আর এটার মাল্টিপ্লিকেশান, তাই তো। এক্স স্টার ওয়াই মানে সামনে একটা 1/6 দিলাম, এবার ইন্টু ইন্টু এই দুটোর মাল্টিপ্লিকেশান, তাহলে এখানে সংখ্যা দুটো হচ্ছে এইটা আর এটা, তাই এই দুটোর মাল্টিপ্লিকেশান করলে একটা হচ্ছে 1/6 এক্স ওয়াই ইন্টু আরেকটা হচ্ছে জেড। ঠিক আছে, তাহলে কি পেলাম, ইকুয়াল টু হলো 1/3
36xyz, 1/36xyz, এটা পেলাম x স্টার y স্টার z এর ভ্যালু। এবার আমি দেখব x স্টার y স্টার z এর ভ্যালু, x স্টার y স্টার z এর ভ্যালু। তো সবার প্রথমে ব্র্যাকেটের কাজটা করি, y স্টার জেডটাকে আগে নির্ণয় করি। y স্টার z মানে হবে এই যে দেখো 1/6 ইন্টু এই দুটোর মাল্টিপ্লিকেশান মানে yz, 1/6 ইন্টু yz, ঠিক আছে। আচ্ছা এইবার আমি এক্স স্টার এটাকে তুমি ওয়াইয়ের মতো করে ভাবো, এক্স স্টার ওয়াই 1/6 এই দুটোর মাল্টিপ্লিকেশান, তাহলে এখানে 1/6 ইন্টু এই দুটোর মাল্টিপ্লিকেশান, তো একটা হচ্ছে এক্স আরেকটা হচ্ছে 1/6 yz, একটা এক্স ইন্টু আরেকটা হচ্ছে 1/6 yz, তাহলে এটা করলে কি দাঁড়াচ্ছে 1/36 xyz, 1/36 xyz। তাহলে আগের ক্ষেত্রে কি পেয়েছিলাম 1/36 xyz, এক্ষেত্রে কি পেলাম 1/36 xyz। তাহলে বলতে পারি যে x স্টার y স্টার z করে যা পেয়েছিলাম x স্টার y স্টার z করে তাই পেলাম, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কি হলো স্টার ইজ অ্যাসোসিয়েটিভ, ঠিক আছে, স্টার ইজ অ্যাসোসিয়েটিভ। তাহলে তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো স্টার একটি বাইনারি অপারেশন, সেটা কখন কমিউটেটিভ কখন অ্যাসোসিয়েটিভ হচ্ছে। ক্লিয়ার সবার কাছে? ঠিক আছে। এর পরের ক্লাসে আমি এর পরের অংশটুকু নিয়ে আলোচনা করব, আর একটা ক্লাস হলেই আমার টোটাল বাইনারি অপারেশন কমপ্লিট হয়ে যাবে। তাহলে আগের ক্লাস এবং এই ক্লাস, এই বাইনারি অপারেশনের উপর দুটো ক্লাস হয়েছে, এই দুটো ক্লাস তোমরা মনোযোগ সহকারে দেখো। আমি সামনের ক্লাসে বাকি অংশটুকু আলোচনা করলে এই বাইনারি অপারেশন কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, থ্যাংক ইউ।